নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি পমফ্রেট মাছ নিয়েছি। এবার এই মাছগুলোর গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে আর দেব 2 চামচের মতো পোস্ত, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার এখানে মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর ভেতরে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি একটু ভালো করেই ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে তেলের মধ্যে তরকারির কালারটা খুব ভালো আসে। তার কারণেই আমি এখানে তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা, পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে আমি একটু নাড়া দিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলার গা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন আমার এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি এই মশলার সঙ্গে সামান্য একটু মিশিয়ে নিয়েছি। নিয়েই আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এই ঝোলটাকে আমি 10 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচেই ফুটিয়ে নেব। দেখুন এখানে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।